بلسان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا عباد الله চিন্তা করো নীরবে মরার পরে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا বাইবেনাদার যত আছে তারা একদিন ফরসা দিবে খালি হাতে একলা তোমায় যেতে হবে কবরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বই পাতার গরম পানির গোসল তোমায় করাইবে আতর গোলাপ সুরমানা গাই সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা মাটিরে দম পুরাইলে যাইতে হবে তোর বুকের মাঝে মাটিরে দম পুরাইলে যাইতে হবে তোর বুকের মাঝে দুনিয়ার ভাই বেরাদার যত আছে তোর সব কিছু ছাড়িয়া যাব অন্ধকার কবর সব কিছু ছাড়িয়া যাব অন্ধকার কবর মাটিরে দম পুরাইলে যাইতে হবে তোর বুকের মাঝে দম পুরাইলে যাইতে হবে তোর বুকের মাঝে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম মুরব্বিয়ান আযম আজিজ কৃষক যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে
পর্দা অন্তরালে বসে থাকা খাদিজা বিশাল খুশরি, আমার মা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবার আগে মসজিদে আসার তৌফিক যে মুমিন দান করেছেন, এই জন্য শুকরিয়া তার। একবার বলছি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মাগফিরাত কামনা করছি মানবতার মুক্তির সিয়াত, মানবতার মুক্তির দিশারি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তৃণলতা সৃষ্টি করতো না। শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার সাথে সাথে স্মরণ হচ্ছে সমস্ত শহীদদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা ইসলাম নামক ধর্ম পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শহীদদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বই আবহাওয়ার কারণে দেশে শৈত্য প্রবাহ চলছে, মানুষের শারীরিক অসুস্থ ফিল হচ্ছে, যথেষ্ট কুয়াশা ঠান্ডা চলতেছে। এই বই আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছে, এই জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। গতকালকে হাসপাতালে গেলাম একটা কাজে, হাসপাতালে গেলে বোঝা যায় রোগীর অবস্থা কি পরিমাণ আছে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে ওই বিছানায় আপনার জায়গা বুদ্ধি পাইত, ক্ষমতা আল্লাহ আছে কি নেই? তো যে আল্লাহ দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য শুকর গুজার করতে হবে। এই দুনিয়ার ভিতরে আমি গতকালকে একটা নিজে নিজে চিন্তা ভাবনা করলাম, আহারে মানুষ কত অসহায়। এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন কাকে? মানুষকে। কিন্তু এই পৃথিবীর ভিতরে সবচেয়ে অসহায় হচ্ছে মানুষ। একদিনের মর্গের বাচ্চা যে ফুটে, আপনি চারটা এই মাত্র তাকে খাঁচা থেকে বের করে সামনে চারটা খুদ অথবা ছোট চাউলের গুঁড়া এগুলো দিয়ে দেখে বলি দেওয়া লাগবে না, এটা খুদ খা বলা লাগবে, সে নিজে নিজে ঠোকর দিবে। একদিনের বাচ্চা, মানে কিছুক্ষণ আগের বাচ্চা। একটা গরুর বাচ্চার বাছুর দুনিয়াতে আসার পরে যখন তার শারীরিক সক্ষমতা আসে, শক্তি আসে, তাকে বলে দেওয়া লাগবে না, ওই তোর বগুলোর তলে উলান আছে, এখানে যা। এ নিজে নিজে কোন জায়গা দিয়ে উলান দিয়ে দিকে তাকাবে, এ জানা। কিন্তু মানুষ দুনিয়া আসার পরে তোমার মা যতক্ষণ তোমার মুখের ভিতরে মায়ের স্তনটা না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি স্তনে স্পর্শ করা তোমার পক্ষে সম্ভব। কত অসহায়! এই যে গরু বাড়িতে গরু লালন পালন করেন কারা? কাদের বাড়িতে ধ্যান গাই আছে? ধ্যান গাই কার কে কে আছে এখানে? গরুর যে দুধ দোহনি করে, এই গরুর বাঁধের ভিতরে ছিদ্র পাটা টান দিলে একটা না একটা। অথচ গরু সৃষ্ট নয়, সৃষ্টি সেরাকে আমি, আপনি। তাহলে এই গরু যখনই আপনার বাঁধ টান দিয়ে এক ছিদ্রে তার দুধ বের হয়, তার মানে হলো তার লাংস, তার ক্ষমতা শক্তি আমার থেকে বেশি। আর আমার মায়ের স্তনের গোটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুধ খাওয়ানোর জন্য সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে দিয়েছে। ছোট্ট একটা বাঁধ, এই ছোট্ট স্তনের গোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে জাল মানে একটা জাল বুনে দিচ্ছে সেখানে, যাতে আস্তে করে বের হয়। বাচ্চা যখন জোরে চোষা দিবে, একসাথে যদি গরুর বাছুরের মতো এক বাড়ে এক ছিদ্রে যদি দুধ বের হতো,
তোমার কচি লাঞ্চ, কচি হাট, কচি কণ্ঠ তুমি সহ্য করতে পারতে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের স্তনের গোড়ার ভিতরে 32টা ছিদ্র করে দিয়েছে। দেখেন তো, গরুর জন্য দুধ খাওয়ানোর জন্য ছিদ্র হচ্ছে কয়টা? একটা। আর মানুষের জন্য ছিদ্র হচ্ছে কয়টা? 32টা। তার মানে হলো, তাহলে দেখেন তো, গরু অসহায় না আমরা অসহায়? আমরা অসহায়। আর মানুষ কত অসহায়। ছোট্ট একটা মশার শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? তো মশারে কখনো দেখছেন যে মানুষের ভয়তে মশারি খাটাইতে দেখছেন না? মানুষ মশার ভয়তে মশারি খাটায়। তারপরে মশা একটা আসি হেরে কানের ছিদ্র হেরে বানাইছে, ওই সোরার কানে দিয়ে ঢুকবে লাগে। এই জন্য এই জগন্নাথ আসি হে খালি কোনা দিয়া ব্যান করে, কানের কাছে ব্যান করতেছে 2 হাত দূরে হে এমনি করে কারণে খাবো মারে। তার মানে হলো মশার খাবো মারে। একটা মশার ব্যান সহ্য করার মতো ক্ষমতা মানুষের। ছোট্ট একটা পিপিলিকা, আপনার সাথে পিপিলিকা কি এত বড় দেহের কাছে পিপিলিকা, ছোট্ট পিপিলিকা। নামাজে খাড়াইলেও পিপিলিকা যদি জাগা মতো যায় এটা কামাতে এখন নজরুল না। তো তার মানে পিপিলিকার কাছেও তো মানুষ অসহায়। বুঝতাম যদি ছোট্ট পিপিলিকার কামড় খাবার পরেও আমি যদি দাঁড়াই দেখতে না, তুই কি তুই তো কিচ্ছুই না, মানুষ অপেক্ষা পিপিলিকা ছোট্ট একটা খাবি, তাহলে এই পিপিলিকার কামড়ও তো আমি লইছি মারার ক্ষমতা না, যেহেতু আমি নামাজে কিন্তু লড়াচড়া ঠিক মতোই আছে। তার মানে হলো পিপিলিকার ছোট্ট কামড়ের কাছেও মানুষ অসহায়। এত ক্ষমতা, এত দ্বন্দ্ব কেন? সৃষ্টির সেরা করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কই আমি তো দেখি আমার চাইতে পিপিলিকার শক্তি অনেক বেশি, আমার চাইতে মশার শক্তি অনেক বেশি। তারপরে দেখি ছোট্ট একটা সাপের কামড়ে, ওই যে একটা মানে ছোট্ট স্যার কি আরটা আছে কি যেন বলে আতাল কুচ্ছা, এই আতাল কুচ্ছা দেখলে মানুষ 3 হাত হাল দিয়ে উঠবে। কেন? আতাল কুচ্ছা চাইতে তো আমার শক্তি অনেক বেশি, আমি পা দিয়ে একটা ঘষা দিলে আতাল কুচ্ছা দুনিয়ে দেখবো নি। তো তারপরে তো আতাল কুচ্ছার কামড়ে মানুষ বলে মারা পর্যন্ত যায়। তো হের চাইতে তো আমার চাইতে তো দেখা যাচ্ছে হের শক্তি অনেক। কেন এত বাহাদুর? কিসের এত অহংকার? একটু যদি তাকাই দেখি কোন অহংকার জমিনে চলবে না। অহংকার যিনি করার ক্ষমতা রাখেন তিনি কে? দুনিয়ার মানুষের কোন অহংকার নাই। একটু তোমরা তাকাও, তুমি যখন জমিনে এসেছিলে তোমার মা যতক্ষণ তোমার মুখের ভিতরে মায়ের স্তনের বটা, মায়ের স্তনের দুধের বটা তোমার মুখের ভিতরে না দিচ্ছে, তুমি গোলাম আজকে অহংকার করতেছো, আজকে ক্ষমতা দেখাচ্ছ, আজকে শক্তির বাহাদুরি করতেছো। একদিনের মর্গের বাচ্চাকে তার খাদ্য চিনি দেওয়া লাগে নাই, সে নিজে নিজে একদিনের 1 ঘন্টা আগের বাচ্চা তার খানা নিজে তালাশ করে নিয়েছে। কিন্তু আজকে তুমি অহংকার করতেছ। তুমি জমিনে আসার পরে তোমার মা যতক্ষণ তোমার মুখের ভিতরে তার স্তনের বটাটা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি খাওয়া পর্যন্ত খেতে পারো নাই। আবার যখন বাধ্যকতা আসে, দুনিয়ার 60-70 বছর হায়াত অতিক্রম করার পরে মাঝখানের এই শক্তিটা হারিয়ে যাবার পরে মানুষ বড় অসহায় হয়ে যায়। লাঠির বর ছাড়া কিছু করার ক্ষমতা মানুষের থাকে না। যখন দেহ থেকে প্রাণ পাখি উদয় হয়ে যায়, 3 জনের সহযোগিতা ছাড়া তুমি কবরে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? অহংকার যিনি করার ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। সম্মানিত মুসলমান, অপ্রাসঙ্গিক কথাটা বললাম। মানুষ বড় অসহায়, অহংকার মানুষের খাড়ে না। অহংকার যিনি করার ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। এই জন্য কোন অহংকার করবো না, বুঝার চেষ্টা করি, বিবেকটারে খাটাই,
আকলটারে খাটাই। আগের দিনে মুরব্বীরা নাকি বলতো 1 কেজি ভাত কোবা, 1 কেজি ভাত কোবা। তো বলে নাকি এটা আমরা শোনা কথা বলতেছি, ও বলে 1 কেজি বলে তারা 1 কোটা আমি খাইয়ে নিত। এখন আমার মতন যুবক 10 বেলা 1 কেজি ভাত খাওয়া সম্ভব নয়। কিসের এত অহংকার? তো এই যারা 1 কেজি ভাত কোবা করছে, যারা দুনিয়াতে খোদা দাবি করছে, যারা দুনিয়াতে জান্নাত বানাইছে, এতে জান্নাত বানাইছে, সাতাতে জান্নাত বানাইছে, তারা আজকে কোথায়? তারাও তো দুনিয়াতে থাকতে পারে নাই। যার হুঙ্কারে পাকিস্তানি হানাদার বাহিনীরা লেজ তুলে পালিয়ে চলে গেছে মরহুম স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব, এত পাওয়ারফুল নেতা, উনি কোথায়? জিয়াউর রহমান উনি কোথায়? শেখের বাসন, আইয়ুবের শাসন, শেখের বাসন, একটা ষোলকর, সে আইয়ুব খান এখন কোথায়? ওই আমেরিকার তারপরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, সে কোথায়? আপনি কেন? আপনি কি এর বাহিরে নাকি? আপনি তো এই গুন্ডের বাহিরে না। দুনিয়ার ভিতরে যত পাওয়ারফুল নেতারা ছিল, যাদের হুঙ্কারে সারা পৃথিবী থরথর করে কেঁপেছে, তারা দেখো না, ওদিকে তাকায় দেখো তারা আজকে কোথায়। তোমার ক্ষমতা চিরজীবন থাকবে না, তোমার এই শক্তিও চিরজীবন থাকবে না। তোমার শরীরের, আমি গত কয়েকদিন আগেও বলেছি, আমার শরীরের শক্তি, আমার শরীরের পাওয়ার, যৌবনের চেতনা, এগুলো চিরজীবন থাকবে না। তো এই মাঝখানে কিছু একটু সময় সাই গোলাম কি করে, সাই গোলাম কি করে, সাই গোলাম কি করে। একটা যদি সিম গাছের গাছ লাগানো হয়, 1 মাস 2 মাস 3 মাস কয়েক মাসে তার লতা দিয়ে তারপরে বেঁচিয়ে ফেলেছে, সিম কিন্তু ফসল কিন্তু লাগে না। এক পর্যায়ে দেখলো একদম ফসল, ওই যে সিম গাছের মেয়াদও শেষ হয়ে আসতেছে, কোন ফসল লাগে না। গৃহস্থ কয় যা তো জোরানে দিয়ে আর কি করুন, একটা কাশিনি গোয়াদি যখন একটা পুষতে, তোর 3 গাছের বাহাদুরি মুহূর্তের ভিতরে। এই জন্য দুনিয়া পাওয়ার পরে কিছু সংখ্যক লোক আছে বড় পাওয়ার দেখায়, কিছু সংখ্যক লোক আছে নিজেকে বড় শক্তিশালী করে মনে করে। কিন্তু তোমরা চিন্তা করো, এই দুনিয়ার ভিতরে তোমার চাইতে পাওয়ারফুল লোক জমিনে এসেছে, আজকে তারা কোথায়? আরশের মালিক যখন একটা টান দিবে, ইশারা দিবে, তোমার শক্তি, তোমার ক্ষমতা মুহূর্তের ভিতরে জমিনে ধূলিসাৎ হয়ে যাবে। আজকে আমার কথাগুলো, আমি বিবেকবান সচেতন লোক আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। বাজিরা, আমি মাইকে কথাগুলো বলতেছি, কথাগুলো আমি বলার কারণে মাইকে শোনা যেতেছে। এখন আমার কোনো কথা যদি রং হয়, আমি কোনো কথা যদি ভুল বলি, এই দোষটা কি মাইকের না আমার? আপনারা শুনছেন কি? আপনারা যারা বাহিরে এখন শুনতেছেন, তারা কি আমার আওয়াজ শুনতেছে না মাইকের আওয়াজ শুনতেছে? এখন আসি যদি মাইক এটা বাঙ্গিয়া লাই, ওইল মসজিদের সভাপতি মসজিদের এখন পরিচালনার দায়িত্বে আছে, ভাই যদি এখন সুদের উপরে কারবার করে একটা কথা অথবা কোনো অপরাধ করে, আপনারা এই দোষটা কি দেয় না মসজিদের? দোষটা কার? ওনার নয় না। আসেন মসজিদ বাঙ্গিয়ে এলাই, যেহেতু মসজিদের উনি কমিটি, উনি কেন অপরাধ করবো? মসজিদ এটা বাঙ্গিয়ে এলাই কি কর? একবার দেখলাম আর্জেন্টিনার ব্রাজিলের খেলা চলে, তো আর্জেন্টিনার ব্রাজিলে যখন খেলা, আর্জেন্টিনার লোকজন আর্জেন্টিনার জালের ভিতরে যখন ব্রাজিলে গোল দিছে, এক ভদ্রলোক কুটির চেয়ারে দিছে টিভি দেয় না। এখন বলেন তো দোষটা কি টিভি না যারা খেলে দিচ্ছে তাদের? আমার কথাটা কি অযুক্তি নাকি? এখন আছে জমিনে দান হয় না, এখন দান যখন মানে নষ্ট হয়ে গেছে, আপনি কি জমিনেটার ভিতরে গর্ত করিয়ে নেবেন না এটা বাদ দিয়ে আবার পুনরায় চেষ্টা করবেন? এখন যারা যারা হক কথা বলে, সত্য কথা বলে, এই যে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম অমুকের গালে জুতা মারা তালে তালে, অমুকের হেমনে অমুকের বিরোধিতা করে, যারা সত্যের পথে চলে তাদের বিরোধিতা করে। আমার প্রশ্নটা হলো, ওনার তো দোষ নয়, দোষ তো মাইকের নয়, যে বলে তার দোষ। সংবাদ মাধ্যমে দেখেন, টিভির ভিতরে অনেক সংবাদ যেটা আপনার পক্ষ যাবে বিপক্ষ যাবে। এখন বাপের একটা অপরাধ করছে, বাপের জেলে নিছে, তো সংবাদে
ধরেন 71 টিভির আঙ্গ আফায় ওই টিভির ভিতরে বলতেছে অমুকে এত কোটি টাকার মামলা দেয় তাকে, তারপরে যে কারাগারে প্রেরণ করা হয়েছে, তার ছেলেরা উঠি এই প্রচারটা 71 টিভিতে কেন বলা হয়েছে, স্যার একটা দিছে টিভি দেয় মারি, তো টিভির ফিক্সার ফাড়ি গেছে। আচ্ছা বলেন তো এই দোষটা কি টিভি না যে ওখানে বলতেছে তার? এখন যারাই হক কথা বলতেছে, যারা যে সমস্ত কথাগুলো বলতেছে সুদের বিরুদ্ধে কথা, আমি যে সুদের বিরুদ্ধে বললে তো হুজুরিকে বাদ দিলাম, আমি যদি তারপরে যাই ওই জানার বিরোধিতা করি, আমি যদি সুদ ঘুষের বিরোধিতা করি, আমি যদি হক না হকের আলোচনা করি, আমি যদি হক কথাগুলো বলি, তাহলে কয় যে না হুজুরি যে খারাপ, হুজুরিকে বাদ দিয়ে এলো, অমুক সভাপতি খারাপ, অমুক সভাপতির বাদ দিয়ে এলো, সেক্রেটারি খারাপ, সেক্রেটারির বাদ দিয়ে এলো, দেশের প্রধানমন্ত্রী খারাপ, প্রধানমন্ত্রীর বাদ দিয়ে এলো, আমার এলাকার মন্ত্রী খারাপ, মন্ত্রীর বাদ দিয়ে এলো, মেম্বার সাহেব খারাপ, মেম্বার সাহেবের খারাপ বাদ দিয়ে এলো। আমার প্রশ্নটা হইলো মেম্বার সাহেব তো মাইকের তো দোষ নয়, মেম্বার সাহেব ইমাম সাহেব তো ওই যে টেলিভিশনের পর্দা, ওনার তো দোষ নয়। আমার এই দোষটা যদি আপনার দৃষ্টিতে দোষটা হয়ে থাকে তাহলে দোষটা হইলো কোরআন, যেহেতু হেতু মাইক। আমি বলছি যে কথাগুলো সুদ খাওয়া সওয়াব না গুনাহ? এখন সুদের বিরুদ্ধে কি আমি বলছি না আল্লাহ কোরআনে বলছে? তো দোষ আমার কি? আমি তো মাইক আমনে রাগ করি আর মাইকে বানিয়ে নেবেন। এখন আল্লাহর কোরআনে যেটা বলতেছে আমি তো সে কথা বলতেছি। আল্লাহর কোরআনে বলতেছে জানা করা হারাম, মুসলমান জানা করতে পারবে না, ইনফিজিল করতে পারবে না, মুসলমান কোনো অপরাধ করতে পারবে না। এটা তো আমি তো মাইকে না, আমি তো টিভি ফসার হচ্ছে, কিন্তু এই কথাটা তো আল্লাহর কোরআনে বলছে। আপনি আমার কি দোষ? কোরআনের ভিতরে যে খুঁজি দেখেন না, কোরআনের ভিতরে এই কথাটা আসেন। এখন আপনি কোরআনের ভিতরে না যাই আসি, যদি রাগ করি মাইকান ভাঙ্গি গেলাম, মসজিদের সেক্রেটারির উপরে রাগ করি যদি মসজিদ ভাঙ্গা শুরু করেন, এটা বড়দের কাজ ছাড়া অন্য কোনো কথা হইল না। অপরাধ যদি সেক্রেটারি সভাপতি করে এর জন্য কি অপরাধ কি মসজিদের? এখন আমি তো মাই, আল্লাহর কোরআনে বলতেছে তোমরা জানা করিও না, আমি সে কথাই বলছি। আল্লাহর কোরআনে বলতেছে তোমরা সুদের কারবার করিও না, আল্লাহর কোরআনে বলতেছে তোমরা বাইরের সম্পদ নিজে জোর করি আত্মসাৎ করিও না, আল্লাহর কোরআনে বলতেছে তোমরা ছেলে মেয়ের বিয়ে শাদী করাইলে যৌতুক তোমরা খাইও না, আল্লাহর কোরআনে বলতেছে তোমরা অপরাধ করো না, সুদ ঘুষ খাইও না। আমি তো বাহক, আল্লাহর কোরআনে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলতেছে ও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা তোমরা মুক্তি পূজার উপাসনা করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মুক্তি ভাঙার জন্য, মুক্তি গড়ার জন্য নয়। এখন আমি এই কথাটা বললে আমি যদি জুতার গালে গালে মারেন, ভাই আমার কি দোষ? এই কথাটা আপনি কোরআন হাদিস খুলে দেখেন না, যদি ওইখানে থাকে তাহলে আর গালে কিনলে মেরবেন, আমার তো এই দোষ নয়। আমি তো কথাগুলো আমার বাপ দাদার বানাইয়া পিচ্ছা বলি নাই, আল্লাহর কোরআন এবং হাদিসের ভিতরে আছে কিনা সেটা তালাশ করে দেখেন, যদি সেখানে থাকে তাহলে তো আমার কোনো দোষ নেই। আমার এখানে জুতা মারবেন তাহলে তাহলে আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি আজকে খুতবা। তাহলে মুসলমানের দেশে, মুসলমান শাসিত অর্ধশাসিত রাষ্ট্রের ভিতরে আল্লাহর কোরআনের কথা তো বলবেই। হ্যাঁ, যদি আল্লাহর কোরআনের কথা বলে থাকে তাহলে আমার অপরাধ না। যদি আপনার দৃষ্টিতে এই অপরাধ হয়ে থাকে, এই দোষটা হচ্ছে কোরআনে, এই দোষটা হচ্ছে রাসূলের সুন্নাত। আমি এখন বলতেছি মানে আপনারা যৌতুক খাবেন না। এখন আমার মুসলিয়ানটা চিন্তা করলে মনে হয় ওনারা যে বিয়ে করা 40,000 লইছি, জামারে হুজুরের কানে কথা এনে দিছে, ইয়েলা হুজুরের মিম্বারের উপরে বই যতক্ষণ পয়সা ফেললা যৌতুকের বিরোধিতা করছে। এখন আপনি যদি এরপরে আমার পিছনে লাগেন, ভাই যৌতুকের বিরোধিতা তো আমি করি না, খাইলে তো আমারও 2 হুতাল লাগিয়েছে, আমি অকল হুতাল। কিন্তু আমার রাসূল বলতেছে যৌতুক খাওয়া আর পায়খানা খাওয়া একই কথা। সুদের 1 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আমার রাসূল বলে দিছে নিজের আপন মায়ের সঙ্গে পাপাচারে লিপ্ত হলে যে গুনাহ, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে সেটা। তো এটা আমার কি দোষ? আপনি বিরোধিতা করলে ওই হাদিসের বিরোধিতা করেন, রাসূলের বিরোধিতা করেন। আমি তো মাই, আমি এখানে বলার কারণে মা বোনেরা বাড়িতে শুনতেছে। এখন আসি যদি দেখ মা বোনেরা যদি লাড়ি ছোড়ালে আয় কয় এই আওয়াজটা আঙ্গ কানে গেছে, মাকে কেন বুঝি গেল? মাকে তো দোষ না, মাকের ভিতরে জিজ্ঞা পাকে লিগারে না দোষ। এখন আমি তো আমার বাপ দাদা বানাইয়া কথা কইল, এই কথাটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ফরমাইছে। আমি মাই কইয়া কথাটা বলছি। দোষ যদি অপরাধ যদি হয়ে থাকে তাহলে অপরাধ আল্লাহ, অপরাধ যদি হয়ে থাকে অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমার কি দোষ? এখানে আমি একটা আয়াত লিখে এনেছি, দেখেন তো। এই আয়াতটার লেখার কারণে এখন এই লেখাটার দোষ এই যে আমি এখানে লিখলাম,
এখন এই লেখাটা খাতার ভিতরে থাকার কারণে যদি বলি যে কাগজের দোষ, এই কথাটা কি ভুল? আমি লেখার কারণে তো কাগজে লেখাটা এসেছে। এখন আমি যদি বলি যে কাগজের দোষ, এই কথাটা হইল কোরআন হাদিস থাকার কারণেই তো আলেম ওলামারা কথাগুলো বলতেছে। এখন আপনি যদি মিছিল মিটিং বাইর করেন, আপনি কোরআন হাদিস খুলি দেখেন না এই কথাটা সত্য কিনা। আর যারা বলতেছে এখন ওই হুজুরে মন গড়া কথা বলতেছে, আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো, বাংলায় এখন কোরআন শরীফ বাংলা অনুবাদ হচ্ছে, হাদিসের বাংলা অনুবাদ আছে, আপনারা খুলে দেখেন। এখন সবচেয়ে আপনার জন্য টেকনোলজির যোগ হচ্ছে, গুগলে গিয়ে আপনি যদি আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি গুগলে যদি চার্জ করেন, আপনার জন্য সমাধান চলে আসবে। আপনি গুগলে যাইয়া SEX বানিয়ান মিলাইলাম না, নিয়াম সার্চ করতে না পারেন, আপনি গুগলে যাই আল্লাহর কোরআনের ফয়সালা কি, ফরজ নামাজের তারপরে যে বিধান কি, মুক্তির বিধান কি, তারপর সুন্নতের বিধান কি, এগুলো আপনি সার্চ করেন, সাথে সাথে আপনি সমাধান পেয়ে যাবেন। বিরোধিতা আমার কেন বিরোধিতা করবেন? আরেক আলেমের কেন বিরোধিতা করবেন? সভাপতির বিরোধিতা করবেন কেন করবেন? যদি সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রত্যেক বিধান হয়, তাহলে সেটা আপনাকে মানতে হবে। তাহলে এই আজকে যে কথাটা গুলো বলছে, এই মিছিল মিছিল বাইরে হওয়া উচিত ছিল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোক যারা, তারা এই মিছিলটা করলে মানে নেওয়া যেত। যেহেতু তাদের প্রতিমা, তারা মূর্তি পূজা করে, তাদের ধর্মীয় অনুভূতিটা আঘাত লাগতে পারে, এই জন্য মিছিল মিটিং তারা বাইরে দিতে পারত, বাইরে হইল তাদেরকে বুঝাই দেওয়া যেত। কিন্তু মুসলমানের দেশে মুসলমানের সন্তান কেমনে এর বিরোধিতা করে? এই কেন করে? আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছে যে মানুষের মতো দেখলেই মানুষ হয়। এক লোক চাইলেন বাথরুমে খুব জিগিরাজগার করে, তো আরেক লোক কয় মাগো আল্লাহ হুজুর মনে করা আল্লাহ করে ঢুকছিল বাথরুমের ভিতরে, বললাম যে কেমনে? অথবা আরেক লোক ঢুকি বলল যে বাহারে এই বাথরুমের ভিতরে এখন লোক জিগা ঢুকছে, লোকিকা একটা নির্ঘাত মা ভক্ত, বাথরুমের ভিতরে এখন লোক যেটা আছে এটা নির্ঘাত মা ভক্ত ছেলে। কইলাম যে কেমনে বুঝলে না নাকি মা ভক্ত ছেলে? বাহারে বাথরুমে আয়া খেলে মাগো মাগো করে, বাথরুমে ঢুকিও মাগো মাগো করে। তো হাতে বাইরে এসে আর কইলাম যে ফিরে ভাই তুই বাথরুমে ঢুকিও মাগো মাগো করো, হুজুর কলা মনে করি আনিয়ে খেয়ে এনেছি 3 সেকে, কলা মনে করি এখন বানিয়ান তো আর বাকি কলে কোনো ও গেছে তো পয়সা অন্ত জানবার যে নিয়ে নেই। মানুষের যখন কষ্ট লাগে দুইটা শব্দ মানুষ বেশি ব্যবহার করে, একটা হচ্ছে মাগো আর একটা হচ্ছে একটা খাইলে কি মারে মা কয় নাকি, আর নতুবা কি বলে আল্লাহ রে গেছিলে আব্বা তো কে কয় না, আমরা হাতে হাতে কষ্ট করি। দুটা শব্দ মানুষ ব্যবহার করে, যখন কোনো আঘাত আসে পেটে ব্যথা করে হয় আল্লাহ রে গেছিলে ও আল্লাহ গো, আর নতুবা কি বলে ও মা। এখন আপনি যদি হাতে কলা মনে করি আড়িয়া খাই বাথরুমে যাই যদি মাগো মাগো করে, আপনি কেমনে মনে করবেন হাতে মা ভক্ত? এত তো কষ্টের কারণে আটকি জনের কারণে হাতে ইয়ে বই বই মাগো মাগো করেন। এখন আজকে খোপা ক্ষতি আলোচনা করেন, তো কিছু লোক আছে দাঁড়ি রাখবো, কিছু লোক আছে তারপরে যায় কি তারা টুপি মাথায় দিব, কিছু লোক আছে তারা সুরত ধরিব, তারপরে যায় কিছু লোক আছে তারা জুব্বা গায়ে দিব। এলাকার লোকজন তাদেরকে মালাম সব মনে করি প্রত্যেক সপ্তাহে দাওয়াত কান মারিব। আল্লাহ কয় আসলে এরা মুমিন নয়, এরা আলেম নয়, এরা মুত্তাকি নয়, এরা ধরেছে বেশ দরবেশ নয়, এরা ধরছে বেশ। আমার কথা নয়, বিরোধিতা আমার ধরে লাভ না, আমি আগে বলছি বিরোধিতা করলে কোরআনের করেন। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের ভিতরে বলতেছে যে কথা, আমি সেই কথাটাই বলতেছি, বিরোধিতা আমার করে লাভ না। আল্লাহর কোরআনে বলতেছে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ তাআলা বলতেছেন মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা মুখে বলবে তারা আল্লাহরে বিশ্বাস করে, তারা পরকালকে বিশ্বাস করে, তারা আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু তাদের কর্মকাণ্ড দেখলে শয়তানও হাসি মারিব।
তাদের কর্মকাণ্ড দেখলে মানুষ শয়তানও হায়রে আমি কেন শয়তান হইলাম, আমার চাইতে তো এত অনেক খারাপ, আমি কেন আল্লাহর কাছে এই জিনিসটা চাইলাম। কারণ শয়তানের জীবনের অপরাধ হইল মাত্র একটা, আর আমি মুসলমান হাজার হাজার অপরাধের ভিতরে আল্লাহর হুকুমের ভিতরে আমি নিয়োজিত আছি। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের ভিতরে বলতেছেন, মানুষের ভিতরে এমন কিছু লোক থাকবে তারা মুখে আল্লাহরে স্বীকার করবে, তারা মুখে জনসম্মুখে নিজেকে আলেম দাবি করিব। মানুষের ভিতরে এমন কিছু লোক থাকবে তাদের কর্মকাণ্ড দেখলে শয়তানেও বেশি মারিব, শয়তানেও মুস্কি হাসিব, আরে আমার চাইতে তুই তো আরো বেশি খারাপ। এখন দেখেন না, একটু যদি বিবেকটাকে ঝাঁকাবেন, একটু যদি নিজের চক্ষুটাকে খুলেন, দেখবেন মানুষের সুরতে এমন কিছু লোক পাওয়া যায় যারা মাইকে বলে, আরে মুক্তি তোর ঘরে নেই, মুক্তি তোর বাড়তির ভিতরে নেই, মুক্তি তোর বদনার ভিতরে নেই। আরে বেটা তুই এই কথাটা কেন, মুক্তি আপনি আপনার ছেলে মেয়েরে খেলাধুলার জন্য দেন না। এখন আমার ঘরের ভিতরে বাড়ির ভিতরে একটা লোক ছেলে যদি গোড়া খায়, আমরা আপনার ঘরে গোড়া খাবে না উৎসাহ দিবেননি? আমার ঘরের আর বাড়ির ভিতরে আরেকজন যদি জানা করে, আমি আমার ছেলেরও জানার প্রতি উৎসাহ দিব, জানা করো অনেক ফিরিয়া বড়দের বাচ্চা কইল কি। আল্লাহর কোরআনে বলতেছে, আল্লাহর কোরআনের ভিতরে বলতেছে মানুষের ভিতরে এমন কিছু লোক থাকবে যারা মুখে ইমানদার দাবি করবে, আখিরাতের দাবি করবে, মূলত তারা ইমানদার নয়। মুখে ইমানের দাবি করবে, মুখে তারা তাকওয়াবান দাবি করবে, তাদের সুরত ধরবে, আলেমের দেশ ধরবে, ভালো সাজার চেষ্টা করিব, এমন ভাবে কথা বললো লাগেন ফেরেশতা এর কাছে ফেল, এমন ভাবে সে কথা বলবো মনে যতটা ধরিব চোখের পানি পালাইতে পালাইতে মসজিদ বাসা আলাইছে। আরে অমুকের বাপ আল্লাহ ওয়ালাও যে মুনাজাত করছেন জিকান নিয়ে ওমা বারে কয় যে হুজুর আপনি আসলে এত গোপন খবর জাননি। কইলাম কি কই তো দরিবের কাশিমের 50,000 টাকা সুদে দিতে দিছে। তো কইলাম যে এত কত দিছে তাই দিল। তো আমার আল্লাহ কয় এত এটা বেশ, এত এটা ভন্ডামি, এটা আসলে মুত্তাকি নয়। কে বলতেছে? আল্লাহ বলতেছে। এখন আমি কথাটা বললে আমরা যদি হুজুর আপনি আলেমের বিরোধিতা করলেন, না একটু বিরোধিতা করতেছেন, আর আমি তো বিরোধিতা করি না, আল্লাহর কসম আমি বিরোধিতা কেন করব? দাড়ি রাখা ভালো না খারাপ? টুপি মাথায় দেওয়া ভালো না খারাপ? পাঞ্জাবি পরা ভালো না খারাপ? তারপরে যাই সত্য কথা বলা ভালো না খারাপ? আর আল্লাহ কয় এগুলো খারাপ। আল্লাহ কয় হাতের দাড়ি গেলে আসল দাড়ি নয়, হাতের টুপি গে আসল টুপি নয়। আল্লাহ কয় হাতের জুব্বা গে আসল জুব্বা নয়। আল্লাহ কয় হাতের মুনাজাত আসল মুনাজাত নয়। হাতের অন্তরের ভিতরে কি আছে? খারাপ কি আছে? হাতের অন্তরের ভিতরে দুষ্কৃতি আছে। মানুষের ভিতরে এমন কিছু লোক থাকবে যাদের মুখের কথা আর অন্তরের কথা এক নয়। আল্লাহ কয় এরা হচ্ছে জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টিকারী, এরা হচ্ছে জমিনের ভিতরে ফিতককারী। দেখবেন কে কয় ওয়াবি, কে কয় কাউমি, কে কয় খাড়াইয়া, কে কয় ভরাইয়া, কে কয় আমি নাচতে, কে কয় আমি জোরে, এই যে ফতুয়াবাজি করবো, আল্লাহ কয় এরা জমিনে ফাসাদ সৃষ্টিকারী, এরা আসলে আমার খাঁটি মুত্তাকি নয়। আল্লাহ কয় জমিনের ভিতরে এটা ফিতকতা সৃষ্টি করাই দিব। এক দলের করবো তোরা কাউমি, এক দলের করবো তোরা আলিয়ার, এক দলের করবো তোরা বিএনপি, এক দলের করবো তোরা আওয়ামী লীগ, এক দলের করবো তোরা জাতীয় পার্টি, এক দলের করবো তোরা জাসদ। এভাবে করে মানুষের ভিতরে পৃথকতা সৃষ্টি করে দিব। তোমরা কি দেখো না বিএনপি আলাগো কবর রাখতে কি দোয়া, মিনহা খালাকনাকুম, সব বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। এই জন্য এই দোয়াটা পড়ি আমার বিএনপির, আমাদের যদি এমপি সাহেব ওনার আগের বিজ্ঞানী জগতের ফারুক উনি যদি মারা যায়, এই দোয়াটা পড়ি মাটি দিলাম, এই দোয়াটা পড়ি মাটি দিলাম। ঠিক অনুরূপ যদি আওয়ামী লীগের আরেক ভাই যদি মারা যায়, তখন এই দোয়াটা। আর অন্য কোনো দোয়া আছে? দোয়া কোনটায়? তাহলে দুনিয়ার ভিতরে তারা পৃথক ছিল, এখন দোয়া তো পৃথক হওয়া দরকার ছিল। এখন আমাদের জয়নাল ফারুক সাহেব যদি মারা যায়, ওনার জন্য কবর যেটুকু, মুর্শিদ আলম সাহেব মারা গেল কবর না পৃথক তো হওয়ার দরকার ছিল। আলিয়া মাদ্রাসার কোন আলেম যদি মারা যায়, ওনার জন্য যদি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ
কাউমি আলার কোন আলেম মারা গেলে ওনার জন্য বিসমিল্লাহ আলা মিল্লাতে তো পৃথক কেন করতেছ বদমাইশ? আমার আল্লাহ কয় এরা দুনিয়ার ভিতরে যায় মানুষের ভিতরে পৃথকতা সৃষ্টি করিব। কথাটা কার? এত তবু ইজা কাউমির আলেম, ইজা আলিয়ার আলেম, ইজা আওয়ামী লীগের লোক, ইজা বিএনপির লোক, ইজা জাতীয় পার্টির লোক। আল্লাহ কয় এগুলো হলো ফাসাদকারী। কারণ জাতীয় পার্টি বিএনপি তোমার পরিচয় নয়, তোমার পরিচয় তুমি মুসলমান। ঠিক না ঠিক? জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি তোমার পরিচয় নয়, তোমার সর্বপ্রথম পরিচয় তুমি মুসলমান। কাউমির আলেম আর আলিয়ার আলেম সেটা আল্লাহর কাছে গ্রান্টেড নয়। তুমি আল্লাহর কাছে হইতে হবে মুত্তাকি, তুমি আল্লাহর কাছে হইতে হবে মুমিন, তুমি আল্লাহর কাছে হইতে হবে মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ এখানে ঈমান আনার জন্য বলতেছে। কোন দলের কোন মতের এটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কাছে হচ্ছে মুমিন কিনা সেটা হচ্ছে আল্লাহর কাছে তারপরে চাই প্রাধান্য পাবে। এই জন্য আজকের এই স্বল্প সময়ের ভিতরে সকলের প্রতি আমার আহ্বান, সকলের প্রতি আমার আহ্বান, আমরা কারো সত্যতার বিপক্ষে আমরা যাব না। যদি আমরা সত্যতার বিপক্ষে যাই তাহলে কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যাই। খবরদার মুসলমান, আমার রাসূল বলেছে ও আমার সাহাবীরা, আমার ইন্তেকালের পরে তোমরা কি আবার ওই মুক্তি খোঁজার দিকে যাবে? তোমরা কি আবার পাপাজারে লিপ্ত হইবে? সব সাহাবীরা বলতেছে আমরা আগের রাস্তায় জীবনও যাব না। আমরা যে সোনালী যোগ পেয়েছি এই যোগের ভিতরে আমরা আপনার ইন্তেকালের পরেও থাকবো। আল্লাহ রাসূল বলতেছে আমার সাহাবীরা, পৃথিবীর ভিতরে এমন এক সময় আসবে, এমন এক জমন আসবে, হয়তো কষ্ট করে জ্বলন্ত আগুনের কয়লা হাতে মুঠ করে ধরে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান লইয়া কবরে যাওয়া এর চাইতে বেশি কষ্ট হবে। এখন সেই জামানা চলতেছে। কেউ বলে খাড়াই পড়া, কেউ বলে বসি পড়া, কেউ বলে হুক্কু, কেউ বলে হা হা, কেউ বলে এমনে। নানান লোকের নানান মত। সাধারণ পাবলিকে যাবো কোন দিকে? সাধারণ পাবলিকের জন্য একটা রাস্তা আজকে আমি বাতাই দিই। নানান লোকের কানো লোক, ও অনেকে কয় হুজুর, অনেকে প্রশ্ন করে হুজুর সৌদি আরবও তো মুক্তি আছে, কাতারও তো মুক্তি আছে, ও কোন জিন্নার নাকি মুক্তি আছে, পাকিস্তানও মুক্তি আছে। আচ্ছা বলেন তো মুসলমানের জন্য সৌদি আরব কি আদর্শ না আল্লাহর কোরআন আদর্শ? হ্যাঁ, তো আমি সৌদি আরবের উদাহরণ কি দিব? আমি কই সৌদি আরবে সৌদি আরবে যদি একেবারে প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে থাক, এটা আমার জন্য বিধান নয়। আমার রাসূল কি বলছে সেটা হচ্ছে আমার বিধান। আল্লাহ রাসূল যদি বলে আমার আবৃত্তি না, এটা তো আমার ঘরের সামনে থাকলে একটা আমার সুন্দর আল্লাহ বানা রাখবো, আল্লাহ তো বানা। তাইলে আজীবন যদি আমি মরে গেল তা আমি তো দেখলো খারাপ বানা আছে, এটা তো আরো বালা। আমরা তো হুজুরের এত বছর আমরা মসজিদে খেদমত করেন, হুজুরেরও সুন্দর করি, একটু আংশিক মনে করি, এখানে যদি বানাই এরকম এটা তাঙ্গুলাই বালা। কিন্তু এটা আল্লাহ রসুলে কইছে কিনা হিয়ানে না দেখার বিষয়। আল্লাহ রসুল যদি না বলে, আল্লাহর কোরআনে যদি না বলে, আমি কেন করুন? সৌদি আরবে আছে, অমুকান আছে, আর সৌদি আরবে বহুত আছে, অমুকানে তো জানা করে, তাই নাকি আমিও জানা করুন নাকি? না না, এই উৎসাহ ঠিক নয়। এটা হচ্ছে এক ধারামি, এটা হচ্ছে ওই আবু জেহেলের তারপরে যাই অনুশাসন, আবু জেহেলের অভিমত। আবু জেহেল আবু তাহলের যখন ইমান আনবো ভাব হয়, বাপ দাদা ধর্ম নগে বুঝি বেইমানি করেন। এটা হচ্ছে তাদের খাসলত। মুমিনের খাসলত কোন দেশ কোন ব্যক্তি মুমিনের আদর্শ নয়। মুমিনের আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার রাসূল হচ্ছে তোমার আদর্শ। আমার রাসূল যদি এটার পক্ষে থাকে আমিও পক্ষে, আমার রাসূল যদি এটার বিপক্ষে থাকে আমিও বিপক্ষে। আল্লাহ তাআলা সেই নীতি হিসেবে আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।